পূর্ব বর্ধমানের উচালন পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টোল নেওয়ার অভিযোগ। প্রতিবাদে পূর্ব বর্ধমান ও হুগলি সীমান্ত এলাকার গোঘাটের কুমারগঞ্জে বেঙ্গাই কুমারগঞ্জ রাস্তার দীর্ঘক্ষণ অবরোধ করে রাখলেন গ্রামবাসীরা। অভিযোগ, কুমারগঞ্জ ব্রিজ সংলগ্ন রাস্তায় জোর জবরদস্তি ইচ্ছে মতো টোল আদায় করা হচ্ছে, অথচ ব্রিজ সংস্কারের কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না। হুগলি জেলা পরিষদের ব্রিজের উপরে বর্ধমান উচালন গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল নিচ্ছে। 200, 400, 500 যাকে ইচ্ছা তা সেভাবে টোল নিচ্ছে। স্কুলে বাচ্চারা যেতে পারে, সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারে না। এর জন্য আমাদের অবরোধ চলছে। আমরা যদিও মানা করি যে পঞ্চায়েত দিচ্ছে, রাজ্য সরকারের রাস্তায় পঞ্চায়েতের টোল কেন বলবো, সেটা পঞ্চায়েত অফিসে গিয়ে বলো। আর মাদকদ্রব্য ভ্যানকে পয়সা না দিলে গাড়ি যাবে না। একদম 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 পাক্কা, পুলিশে কম না দিলে গাড়ি রাস্তায় চলতে দেবে না। কেস করবে? হ্যাঁ, ভয় দেখাবে, কেস করবো। শেয়ারা বাজার আছে, শেয়ারা বাজার ফাঁড়ি, থানা নয় ফাঁড়ি, মাদকদ্রব্য থানা, এদের পরে এরা বেশি করে। টোলও দিতে হয় আবার টাকা। হ্যাঁ, কিভাবে অবৈধভাবে টোল নিচ্ছে, জোর জুলুম করে প্রত্যেক গাড়ির কাছ থেকে 200, 400, 500 এইভাবে অবৈধভাবে টোল নিচ্ছে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আরামবাগে রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের জেরে কুমারগঞ্জ ব্রিজ হয়েই সমস্ত বড় গাড়ি যাতায়াত করছে। এই টোল তুলে দেওয়ার দাবিতে সরব এলাকাবাসী। যদিও টোলের কর্মীরা বলছেন পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী তারা কাজ করেন, যা বলার পঞ্চায়েতকে বলতে হবে। কত টাকা করে তুলছে? আমাদের এখন 100 টাকা, 50 টাকা এক্সট্রা। আগে ছিল ব্রিজ ভেঙে যাওয়ার পর রেট কমিয়ে দিয়েছে, পঞ্চায়েত থেকে রেট কমানো হয়েছে 100 টাকা, 50 টাকা। সেটা পঞ্চায়েতে যান, পঞ্চায়েত বলবো, আমরা কি বলবো। পঞ্চায়েতের সম্পত্তি, আমরা পঞ্চায়েতের ইয়েতে কাজ করছি, যা জানার আপনারা পঞ্চায়েতে জানেন। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, ব্রিজের আগে থেকেই পঞ্চায়েতের রাস্তা আছে, নিয়ম মেনেই আগের সরকারের আমল থেকে টোল নেওয়া হচ্ছে। বৈধভাবে এটা মোটেই নয়, কারণ আমি ধরুন এখানে যতদিন চার্জে এসেছি তারপর থেকে দেখে আসছি যে এটা পঞ্চায়েত দীর্ঘদিন ধরে, আজ ধরুন বিগত প্রায় 20 বছর ধরে এটা আদায় করে আসছে। এর আগে যে রাজ্য সরকার ছিল সেই আমলেও, তখন যে পঞ্চায়েত বোর্ড ছিল তারাও এটা আদায় করে আসছে, এবং পঞ্চায়েত ওই জায়গাটা, ওই যে রাস্তাটা পুরোটা মেনটেন করে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই পূর্ব বর্ধমানের এই উচালন পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টোল নেওয়ার অভিযোগে সরগরম পরিস্থিতি। এদিন গোঘাট থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তুহিন পাত্রের রিপোর্ট, NK TV বাংলা।